নমস্কার, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্যে তপোবন সিরিজের এই অন্তিম গল্পটি শুরু করবার আগে একটা ছোট্ট রিক্যাপ দিয়ে রাখছি একেবারে নতুন শ্রোতাদের জন্যে, যাতে এই গল্পটা আজ যারা প্রথম শুনছেন তাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই সিরিজের সূত্রপাত হয়েছিল স্টেশনের নাম গাংপুর নামের একটি গল্প থেকে। বিভূতি কিশোরী এবং তারানাথ গিয়েছিলেন ডাক্তার সান্যালের বাড়িতে তার ছেলের অস্বাভাবিক আচরণের খবর পেয়ে। সেখানে গিয়ে তারানাথ টের পেল শিবের সন্তান অন্ধকের অস্তিত্ব। অন্ধক নামের এই বিভীষিকা অশুভ শক্তির বাহক। তারানাথ সেখানের পরিস্থিতি সামলে ফেললেও পরবর্তীতে তপোবনে গিয়ে ঘটনাক্রমে কিশোরীকে হারিয়ে ফেলে। তারানাথের বন্ধু শ্যামনিধি এবং তিরুপুরোহিত কিশোরীকে খুঁজতে তারানাথের সঙ্গী হয় তপোবনের থেকেই। শ্যামনিধির একমাত্র কন্যা যজ্ঞী, যে কিনা ইতিপূর্বেই অন্ধকের কবলে পড়ে প্রাণ হারিয়েছে, তার আত্মা জানিয়ে যায় যে কিশোরী কলকাতাতেই আছে। কাজেই ওরা সকলে কিশোরীকে খুঁজতে কলকাতায় ফিরে আসে। তবে শহরে ফিরে জানতে পারে যে সেখানেও অন্ধক তার জাল বিস্তার করতে শুরু করেছে এবং অন্ধকের প্রতিনিধি হয়ে সেখানে ধরা দেন মুরারি মোহন নামের এক প্রভাবশালী ব্যক্তি। পর্যায়ক্রমে অন্ধক মুরারির প্রাণ নেয় এবং তারানাথরা ঘটনাক্রমে কিশোরীকে ফিরিয়ে আনবার জন্যে মহাযজ্ঞ ক্রিয়া করাকালীন বিভূতিকেও টেনে নেয় মহাক্ষমতাশালী অন্ধক। এবার শুরু হয় তারানাথ, শ্যামনিধি, তিরুপুরোহিত এবং মুরারি মোহনের চাকর ভূষণের বিভূতি ও কিশোরী দুজনকেই উদ্ধার করবার যাত্রা। আজ তারপর কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চরণে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ আমাদের এই বিশেষ নিবেদন লেখিকা সুচরিতা কাঁড়ার নস্করের কলমে জলন্ধরের তীরে। এ তো আদি কেশব ঘাট তারানাথ। আমরা এখানে এলাম কেন? আমাদের তো মণিকর্ণিকা ঘাটে যাওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, কথা হয়তো তাই ছিল, কিন্তু শ্যামনিধি, আমি তো আগেই বলেছিলাম আমাদের প্রতিটা পদক্ষেপ ভীষণ বুঝে শুনে নিতে হবে। আসলে কিশোরী আর বিভূতি আমার দুই অনুরাগী, তাদের উদ্ধার করা আমার কর্তব্য, কিন্তু তাদের সাথে বাকিরা যারা ওই অহংকারের আঁধার জগতে দিন কাটাচ্ছে, তাদেরকেও তো আমাদেরকে উদ্ধার করতে হবে, তাই না? সেদিন সে ক্ষণে তপোবনের কিছু গ্রামবাসী তোমাদের সাথে ওই জগতের মায়া থেকে মুক্তি পেয়েছিল, এ কথা ঠিক, কিন্তু বাকিরা, তারা তো এখনো অন্ধকারের কালিমায় ঢেকে রয়েছে, তাই না? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই বলেছেন। শুধু আমাদের তপবনেরই নয়, শহর মধ্যে নদীর ধারে নিমতলা মহাশ্মশানে যে সমস্ত মানুষের শবদাহ হয়েছে, তাদের আত্মাও কিন্তু বন্দী হয়ে রয়েছে। তাই আমাদের তাদেরকেও মুক্ত করতে হবে। আমার আর তারানাথের কথার ঠিক মাঝেই তিরুপুরোহিত তার কথাগুলো বললে। তার কথাগুলো শুনে তারানাথ বলে, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের সকলকে উদ্ধার করতে হবে। পথ কঠিন হলেও মুক্ত করতেই হবে ওই নিরীহ আত্মাগুলোকে, যারা প্রিয়জনদের হাতে শেষ জলটুকু পাওয়ার আগেই অন্ধকার জগতের দাস হয়ে উঠেছে। তাদেরকে আমার সাধনা চর্চিত জ্ঞানে আমি জানি এ বড় কঠিন কাজ। তাই বহুল চিন্তিত কণ্ঠে আমি বলি, কিন্তু মিত্র, এ তো বড় কঠিন কাজ। যে এ কাজ করবে তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু তাই বলে প্রাণের ভয়ে কি চুপ করে রইব বলো? এতগুলো প্রাণ, এতগুলো নিরীহ আত্মাকে কি করে অন্ধকারের জগতে থেকে যেতে দিই বলো তো? ওদের মুক্ত করতে আমাকে এই পন্থা গ্রহণ করতেই হবে। তোমরা চাইলে বিরত থাকতে পারো, এখনো বলছি। না না তারানাথ,
আমি আমি আসলে সে কথা বলতে চাইনি। দেখুন, আমরা কেউই বিরত থাকবো না, কিন্তু কিন্তু এই কঠিন পথে তোমাকে আমরা কেউ একা ছাড়বো না। আমি শুধুমাত্র বলতে চাইছিলাম যে এই পন্থাটা কঠিন। আমার কথার পরে তিরু আর ভূষণ দুজনেই একত্রে উত্তর দিয়ে তাদের সম্মতি জানালো। তারানাথ সকলের সম্মতি পেয়ে বেশ উচ্ছ্বসিত মনে বলল, তোমরা জানতে চাইলে না কেন আমরা সর্বপ্রথম এই আদি কেশব ঘাটে এলাম? হ্যাঁ তো, কারণ কর্তাবাবুর বিবি তো বললেন যে মণিকর্ণিকা ঘাটে উনি যে ওই লোকগুলোকে দেখেছেন, আর ওখানেই তাকে কর্তাবাবু হুমকি দিয়েছিল। তাই ওখানে গেলেই কিছু সুরাহা হতে পারে, আমরা পথের দিশা পেতে পারি। নিমতলা শ্মশানে ধাঁধা সংকেত পাওয়ার দুদিনের মাথাতেই আমরা বেনারস চলে এসেছি। জীবনে এটা নিয়ে দুবার এই বেনারসে আসার সুযোগ আমার হলো। এর আগে দেব দীপাবলিতে আর এক মিত্রর সাথে এসেছিলাম। সেবারই আমার প্রথম বেনারসে আসা, আর এইবার তারানাথের সাথে। আমরা বেনারসে এসে প্রথমে গোধুলিয়া চক হয়ে দশাশ্বমেধ ঘাট পেরিয়ে লোকজনকে জিজ্ঞেস করে মুরারি মোহনের বাড়ি গিয়েছিলাম। আসলে ভূষণও কোনোদিন এখানে আসেনি, তাই তার কাছে ঠিকানা থাকলেও একেবারে চিনে যাওয়া অসম্ভব ছিল। তাই লোকজনকে জিজ্ঞেস করে সেখানে যাওয়া। সে যাই হোক, সেখানে গিয়ে আমরা যা শুনি তাতে তো আমাদের হাত পা পেটের ভেতরে সেঁধিয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে কি করব বা কি করা উচিত, কিন্তু তারানাথ সে মুরারি বউয়ের মুখে সবটা শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসে। সেখান থেকে সোজা আসে এই বেনারসের আদি কেশব ঘাটে। উত্তরের এই আদি কেশব ঘাট অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। সেই মাহাত্ম্যই বর্তমানে ব্যক্ত করছে তারানাথ। গঙ্গা আর বরুণা নদীর সঙ্গম স্থলে দাঁড়িয়ে আছো তোমরা। ওই যে বিষ্ণু অবতার কেশবের মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরেরও আগে সৃষ্টি হয়েছে কিন্তু এই মন্দির। এই ঘাটের আদি নাম বেদেশ্বর ঘাট। এই স্থানেই ভগবান বিষ্ণুর আদি স্থান ছিল। আর এই সমস্যার সমাধান করার জন্যে আমাদের মনে রাখতে হবে শিব শত্রু জলন্ধরকে দমন করার জন্য স্বয়ং শিবেরও বিষ্ণুর সহযোগিতা প্রয়োজন হয়েছিল। আর আজ জলন্ধর অনুরাগীদের দমনের জন্যে তো ভগবান বিষ্ণুর আশীর্বাদ আমাদের একান্তই কাম্য। ওই যে দেখো ভগবান বিষ্ণুর পদচিহ্ন, ওই যে। সকলে মিলে আশীর্বাদ নাও। এই নির্জন পবিত্র স্থানের মাহাত্ম্য অনেক, তা বলে বোঝানো যাবে না। তারানাথের কথা শেষ হতে না হতেই আমরা আদি কেশবের মন্দিরে প্রণাম করে আশীর্বাদ অর্জন করি। আমাদের প্রণামের সাথে সাথেই নদী পথে শঙ্খের সুরধ্বনি ভেসে আসে। বিকেলের অস্তমিত সূর্যের আলোয় নদীর জল সোনালি হয়ে উঠেছে। নদীবক্ষে শালতী নৌকা চড়ে ঘুরে বেড়াচ্ছে। বেনারসের সমস্ত ঘাট দর্শন করছে বিভিন্ন পুণ্য দর্শনকারীর দল। আমরা সকলেই তারানাথের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে ব্যস্ত। ঠিক এমন সময় ভূষণ নদীর দিকে তাকিয়ে বলে ওঠে, ঠাকুরমশাই, ওই 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 যে ওই যে দেখুন, ওই যে দূরের শালতিতে সেই রকম কালো চাদর মোড়ানো লোক, ওই রকম লোকজনই আসতো তো কর্তাবাবুর কাছে। ভূষণের কথা শুনে তারানাথ চিন্তিত সুরে বলে, কই কই ভূষণ, কোন নৌকায়? ভূষণ তর্জনী নির্দেশ করে দূরের একটা নৌকা দেখায়। আমরা প্রত্যেকেই দেখি নৌকায় দুজন বসে রয়েছে। সেই নৌকার দিকে আমরা গভীর দৃষ্টি নিক্ষেপের সাথে সাথে অদ্ভুতভাবে নৌকার মাঝি জলে ঝাঁপ দেয়, আর নৌকাটিও নিমিষের মধ্যে জলে তলিয়ে যায়। নৌকায় থাকা লোকজনেরা
আর্তচিৎকার করে ওঠে। নৌকাটি তলিয়ে যেতে দেখে ভূষণ সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে যেতে চায়, কিন্তু তারানাথ গতি খারাপ বুঝতে পেরে ভূষণকে আটকে দেয়। পরিস্থিতি বড় কঠিন দেখে তিরু আপন মনে প্রার্থনা করতে শুরু করে। পথ দেখাও প্রভু, পথ দেখাও মোদের। তবে তিরুর প্রার্থনা সেই মুহূর্তে ভগবান বিষ্ণুর কান পর্যন্ত পৌঁছায় কিনা তা জানা নেই। তবে ওই মন্দিরের একজন পুরোহিতের কান পর্যন্ত অবশ্যই পৌঁছেছিল। তিনি তিরু পুরোহিতকে কাতর কণ্ঠে প্রার্থনা করতে দেখে নিজেই আমাদের কাছে এসে বলেন, পথ তিনি সবাইকেই দেখান, শুধু পথ চিনে নিতে হয় নিজেদের। ভদ্রলোককে সরল বাংলায় কথা বলতে দেখে তারানাথ একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই মন্দিরের পুরোহিত, বাঙালি নাকি? হ্যাঁ, জন্মসূত্রে বাঙালি, কিন্তু সেই 10 বছর বয়স থেকেই আমি এইখানেই আছি। বাবা সেই যে বেনারস নিয়ে এলেন, তারপর থেকে আমি এইখানেই রয়ে গেছি, এই বাবার কাছে। আগত পুরোহিতকে লোক বলা চলে না, কারণ খুব জোর হলে তার বয়স বছর 25 হবে। এত অল্প বয়সী ছেলে এভাবে কথা বলছে, এই ব্যাপারটা আমাকে একটু ভাবায়। সেসব যাই হোক, আমার মতো তারানাথও একই দ্বন্দ্বে পড়ে। তাই সে তাকে জিজ্ঞেস করে, তোমার বাবার কি হয়েছিল? কি আর হবে, সে এক মোহর বশে এখানে এসেছিল বাবা ঠাকুর, কিন্তু এখানে আসার পর যখন বুঝল যে সে কিসের বশবর্তী হয়ে পড়ছে, ততক্ষণে সব শেষ হয়ে গেছে, আর ফেরার পথ ছিল না। পুরোহিত ছেলেটির কথায় আমাদের সকলেরই কেমন যেন একটা লাগে। আর তারানাথের মনে তো ততক্ষণে প্রশ্নের বীজ তৈরি হয়ে গেছে। তাই সে বলেই ফেলে, কি ঘটে গেছে তোমার অতীতে? দেখো, যদি একটু খুলে বলো তাহলে হয়তো আমি চেষ্টা করতে পারবো ভবিষ্যতে ওই মোহ থেকে মানুষকে বাঁচাতে। ছেলেটি তারানাথের কথা শুনে চুপ করেছিল। তারপর খানিকক্ষণ ভেবে বলতে শুরু করলো, আমরা বাংলার হুগলি জেলার বাসিন্দা। বাবারা 3 ভাই, আর বাবা সকলের কনিষ্ঠ হওয়ায় বাবার গুরুত্ব বরাবর কম ছিল। বাবাকে দিয়ে কেউ পুজো করাতে চাইতো না, তাই আমাদের পরিবারে অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। অমনি এক অভাবের রাতে উপবাসী মা বাবাকে বলেছিল, চলো না, আমরা ওই সোনার দুখানা চুড়ি বেচে ছেলেকে নিয়ে কাশি পালিয়ে যাই। শুনেছি সেখানে নাকি অনেক মন্দির। কোথাও না কোথাও বাবা বিশ্বনাথের কৃপায় ঠিক একটা ব্যবস্থা তোমার হয়ে যাবে। কিন্তু বাবা মায়ের কথায় কোনোদিনই পাত্তা দেননি। সব সময় বলেছেন যে ভিটে ছেড়ে যাওয়া মহাপাপ। এই ভিটেই আমাদের গয়া, কাশী, বৃন্দাবন। বাবার এই নঙর্থক কথায় মায়ের সাথে বাবার সবসময় অশান্তি লেগেই থাকতো। একদিন মা বাবাকে রেগে গিয়ে বলেছিল, জানি তো, তুমি তো এমনি এমনি ভিটে ছেড়ে যাবে না। আমি মরলে বরং তুমি কাশি যেও। সত্যি সত্যি তারপর আমার মা মাসখানেকের মধ্যে মারা যান। মা মারা যাওয়ার পর সংসার উলট পালট হয়ে যায়, আর বাবাও একটু কেমন কেমন হয়ে যান, বলা যায় পাগল পাগল হয়ে যায়। রোজগার ভিক্ষে করতেও যেত না। বিপদে পড়ে পিঠের দায়ে আমি যেতাম ভিক্ষের ঝুলি নিয়ে। একদিন দ্বীপ্রহরে বাড়ি এসে দেখলাম ঘরের দাওয়ায় 2 জন বসে রয়েছে। তাদের মাথা মুখ দেখা যাচ্ছে না। অদ্ভুতভাবে পুরোটাই কালো ধুতি কাপড়ে মোড়ানো। আমাকে দেখে তারা বাবাকে একটু হুমকির স্বরেই বলল, তোমার ভালোর জন্যই বললুম, ওখানে গেলে অন্তত এমন না খেতে পেয়ে মরবে না। তারা সেদিন ওই কথাগুলো বলেই বাড়ি থেকে চলে যায়। আমি বাড়ি ফিরে 2 জনের মধ্যাহ্ন ভোজনের বন্দোবস্ত করছি, এমন সময় বাবা আমাকে ডেকে জানালেন তিনি কাশী যাবেন। আমি তার কথা শুনে প্রথমে রাজি হইনি, কারণ আমার মা ওই ভিটেতে না খেতে পেয়ে মরেছে,
আর আমরা তার জীবন্ত বেলার ইচ্ছাটা পূরণ করতে নিজেদের ভালোর জন্য তার মৃত্যুর পর কাশি চলে আসব, এইটা আমি কিছুতেই মানতে পারি না। প্রথমে বাবাকে না বলে দিই, কিন্তু তারপর বাবা কোনো কিছুতেই না আটকালে বাবার সাথে আমাকে এখানে আসতেই হয়। আর সেই থেকেই আমি এখানে। যদিও এখানে আসার পর আমরা এখানে থাকতাম না, থাকতাম অন্য এক ঘাটের কাছে। সেখানে থাকতে থাকতেই বাবা কাশীর অন্য এক শিব মন্দিরের পূজারীও হন, যদিও সেটা ওই লোকগুলোর জন্যই হয়েছিল। বাবাকে তারা কিছু একটা বিশেষ কারণে ওই মন্দিরের পূজারি করেছিলেন, সেটা আমি বুঝেছিলাম সেই দোলের রাতে। এই পর্যন্ত বলে সে খানিক থামে। সে থামলে তারানাথ একটু দ্রুততার সাথেই বলে, তারপর কি হয়েছিল বলো? দেরি করো না, মোটে সময় নেই, বলো তারপর কি হয়েছিল। সেদিন ছিল ওই শিব মন্দিরের দেবদাসী নির্বাচনের দিন, আর সেদিন দেবদাসী নির্বাচনের দায়িত্ব পড়েছিল আমার বাবার উপর। পরে যদিও বুঝেছিলাম সবই ছিল ওদের পূর্ব পরিকল্পিত। ওই বংশের একজনকে ওদের দরকার ছিল, আর ঠিক সেই কারণেই ওদের এত চক্রান্ত। আগরওয়াল পরিবারের একমাত্র মেয়েকে দেবদাসী বানায়, আর তারপর এই শিবের শহরেই তৈরি করতে শুরু করে এক অন্য দুনিয়া, এক অন্য শহর, অন্ধকের শহর। এতদিন পরে আমি অপেক্ষায় ছিলাম সঠিক মানুষের, যারা পারবে এই অনর্থ আটকাতে। আজ সকালে বেনারসি পানওয়ালার কাছে শুনলাম আগরওয়াল বাড়িতে আপনারা এসেছেন, তাই সাক্ষাৎ করতে গেলাম। সেখানে গিয়ে শুনলাম আপনারা বেরিয়ে এসেছেন, আর তারপর খোঁজ করতে করতে এখানে দেখা হলো আপনাদের সাথে। তাই এখানেই বললাম সবটা এবার আপনাদের হাতে। আপনি যা ভালো বোঝেন তাই করুন বাবা ঠাকুর। পুরোহিত ছেলেটি কথাগুলো বলেই নিমিষের মধ্যে উধাও হয়ে যায়। আমরা সবাই এদিক ওদিক তাকিয়ে দেখি, কিন্তু তাকে আর দেখতে পাই না। এমন অবস্থা দেখে ভূষণ বলে ওঠে, উনি কোথায় চলে গেলেন ঠাকুর মশাই? তবে কি উনিও ওই অন্ধকার জগতের জীব? না, উনি এই জগতেরই জীব ছিলেন। তারানাথের কথা শুনে আমি চমকে উঠি আর জিজ্ঞেস করি, উনি এই জগতের জীব ছিলেন? ছিলেন মানে? ছিলেন মানে এখন নেই, বুঝতে পারছো না? তিরুপুরোহিতের কথা শুনে তারানাথ মৃদু হাসলে। তার হাসির অর্থ খানিকটা আমি বুঝতে পারি। তাই তারানাথের উদ্দেশ্যে বলি, তার মানে তুমি বলতে চাইছো শুভ শক্তির জন্য লড়াই করতে গিয়ে ওই ছেলেটির প্রাণ গেছে, আর এখনো তার সদ্গতি পর্যন্ত হয়নি, তাই তো? হ্যাঁ, একেবারেই তাই। তার দেহের সৎকার না হলে ওর মুক্তি অসম্ভব। কিন্তু ও কোথায় মরেছে, আর ওর দেহই বা কোথায় আছে, সেটা আমরা জানবো কি করে? ও কি বলল একটু ভালো করে খেয়াল করেছো? ও কিন্তু সর্বত্র যায়, কিন্তু বলল বাবার কাছে থাকে। তার মানে তুমি কি বলতে চাইছো মিত্র? এই এই মন্দিরের আশেপাশেই ওর মৃতদেহ রয়েছে? হ্যাঁ, তেমনই মনে হচ্ছে, কিন্তু সেটা এই মন্দিরই যে হবে এমনটা কিন্তু নয়। অন্য কোনো মন্দিরও হতে পারে। তাহলে হতে পারে ওর বাবা যে মন্দিরের পূজারী হয়েছিলেন সেই মন্দিরের আশেপাশে রয়েছে? হ্যাঁ, হতেই পারে সেই মন্দিরের আশেপাশেই রয়েছে। কিন্তু সে যাই বা হোক না কেন, আমাদের এখন খুঁজে বের করতে হবে সেই মন্দিরটা। কিন্তু তার আগে খুঁজতে হবে সেই স্থান, যে স্থানে অন্ধকের দূতেদের অবাধ যাতায়াত। সে তো এখানেও ওরা আসছে তাহলে। ভূষণ এইমাত্র যা দেখেছে তাই সে সরল মনে তারানাথকে জিজ্ঞেস করে বসেছে, আর তারানাথও তার সরল প্রশ্নের উত্তর দেয়। বলে,
হ্যাঁ, তারা এখানেও এসেছে এ কথা ঠিক, কিন্তু কোনো একটা জায়গা তো তারা জোট বেঁধে রয়েছে, যেটা তাদের উৎস, যেটা অন্ধকের দূতের আবাসস্থল। তারানাথের কথা শেষ হওয়ার আগেই ভূষণ আবার বলে ফেলে, আমার তো মনে হলো ওই বাগান বাড়িটা, না না, শুধু বাগান বাড়িটাই নয়, পুরো বাড়িটাই কেমন যেন দিনের আলো হয়তো তখন ছিল, কিন্তু কোনো রকমে উজ্জ্বলতা বাড়িটায় একেবারেই ছিল না। আর খেয়াল করেছিলেন বাড়ির বাইরে একখানা পাথর পোঁতা রয়েছে, আর তার ওপর বাড়ির আবর্জনা জল এসে পড়ে। কি অদ্ভুত দেখতে পাথরটা, অনেকটা শিবলিঙ্গ উল্টে রাখলে যেমন হয় ঠিক তেমন। এতক্ষণ তারানাথ কথাগুলো শুনছিল, মনোযোগ দিয়ে না হলেও এমনি শুনছিল, কিন্তু ওই পাথর পুঁতে রাখার কথাটি শুনেই তারানাথ ভূষণকে বেশ তীব্রভাবে জিজ্ঞেস করে, তুমি সত্যি বলছো? হ্যাঁ ঠাকুরমশাই, আমি সত্যি বলছি। আপনারা তখন বাইরে থেকে বেরিয়ে কথা বলছিলেন, তখনই আমি দেখতে পেয়েছি বাড়িটার বাইরে নর্দমার পাড়ে পোঁতা রয়েছে পাথরটা। দেখে একটু অদ্ভুত মনে হয়েছিল। আমি সেদিকে এগিয়েই যাচ্ছিলাম, কিন্তু একটু এগোতেই একটা প্রচণ্ড গরম হাওয়া আমায় ঘিরে ধরে। হাওয়াটা আগুনের মতো গরম হওয়ায় আমি সেখানে দাঁড়াতে না পেরে চলে এসেছি। কিন্তু এখন যখন আপনি বললেন, তখন আমার মনে পড়ল। ভূষণের কথা শেষ হয় না, তার আগেই তারানাথ হুড়মুড়িয়ে তাকে বলে, কোথায়? চলো দেখি এক্ষুনি। এরকম একটা কথা তুমি আমাদের আগে বলবে না? বলো দেখি। তারানাথের উদ্বেগের কারণটা আমি কিছুটা বুঝতে পারি, তাই আমি ভূষণকে বুঝিয়ে বলি, বাবা ভূষণ, আমাদের হাতে বিশেষ সময় নেই, মাত্র 16 প্রহর, আর এই 16 প্রহরের মধ্যেই আমাদের কর্ম সম্পাদন করতে হবে, নইলে নইলে মহা সর্বনাশ হবে যে। আমি ভূষণকে বুঝিয়ে বলার চেষ্টা করি, কিন্তু ভূষণ বোঝে একটু বেশি, তাই সে আমার কথা শুনে বলে, তাহলে কর্তাবাবুর আত্মা মুক্তি পাবে না? ভূষণ, এখন এ সমস্ত কথা বলে সময় নষ্ট করার মতো এক বিন্দু সময় আমাদের কাছে নেই বাবা। এখন এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সূত্র খুঁজতে হবে, এবং সেই সমস্ত সূত্র ধরেই সমস্ত হিসেব মেলাতে হবে। সেটা সঠিকভাবে করতে পারলেই ব্যাস। তাহলে মুক্তি পাবে কর্তাবাবুর আত্মা? আহা ভূষণ, থামো দেখি এবার। তোমার কর্তা বাবুর থেকেও অনেক ভালো গুণী ব্যক্তিরা অন্ধকার জলন্ধরের কবলে পড়ে রয়েছে, তাই তাদেরকে মুক্ত করার কথা ভাবো, বুঝেছো? তারানাথ এখন প্রচণ্ড রেগে রয়েছে, তবে রেগে রয়েছে বলাটা ভুল, বলা চলে চিন্তার অগ্নিতে জ্বলে পুড়ে যাচ্ছে। তাই আমি, তিরু আর ভূষণ তিনজনেই এগোতে থাকি তার পিছু পিছু। পথে হেঁটে চলেছি। সময় শুক্লপক্ষ থেকে কৃষ্ণপক্ষে পদার্পণ করছে, তাই আকাশে চাঁদও নেই। আঁধারে ঢেকে গেছে সমগ্র বেনারস শহর। ঘন গভীর আঁধারের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। পথে যেতে যেতেই কানে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। ঘণ্টার শব্দ পেলেই মনটা হালকা হয়ে যাচ্ছে ক্ষণিকের জন্য, কিন্তু পরক্ষণেই আবার বিশ্রী পোড়া গন্ধটা নাকে এলেই সবকিছু ভার লাগতে শুরু করে আমাদের। সকালে বেনারসে আসার পর থেকে, বিশেষ করে আগরওয়ালদের বাড়িতে যাওয়ার পর থেকে আমরা ওই গন্ধটা পেতে শুরু করেছি। তারপর আদি কেশব ঘাটে চলে আসার পর আমরা গন্ধটা যদিও পাইনি, কিন্তু আবার ঘাট ছেড়ে বের হবার পর থেকেই সেই উগ্র পোড়া বিশ্রী গন্ধটা আবার আমাদের নাকে ভেসে আসে। তবে আমি গন্ধটা পেয়েও কিছু বলি না, তার কারণ বোঝার চেষ্টা করি শুধু আমিই নাকি বাকিরাও এই একই গন্ধ পাচ্ছে। তবে আমার ধারণাই ঠিক, আমার মতো বাকিরাও সেই একই গন্ধ পেয়েছে, কিন্তু কেউই কিছু বলেনি। প্রথমে তারানাথই আমাদের জিজ্ঞেস করে, তোমরা কেউ কি গন্ধটা পাচ্ছ?
আমাদের সবার মধ্যে ভূষণই সবার আগে উত্তরটা দেয়। হ্যাঁ, সেই সকালে যখন ওই বাড়িতে গিয়েছিলাম তখন থেকেই বিচ্ছিরি পোড়া গন্ধটা কেবল ভেসে আসছে। হ্যাঁ, পাচ্ছি তো। কেন বলুন তো ঠাকুর মশাই? গন্ধটা যে সবাই পাচ্ছে এটা ভেবে একটু নিশ্চিন্ত হব, ঠিক তার আগেই তারানাথ বলে ওঠে, খুব সাবধান। এ গন্ধ ইহ জগতের গন্ধ নয়, এ অন্ধকার জগতের গন্ধ। কখনো দুর্গন্ধের বিষমতা আমাদের দিকভ্রষ্ট করার চেষ্টা করবে, আবার কখনো বা অতীব সুগন্ধ সম্মোহনে জড়িয়ে নিতে চাইবে। দুটোর মধ্যে একটাও আমাদের সাথে ঘটলে আমরা ভীষণ বিপদে পড়ে যাব। কিন্তু তারানাথের কথাগুলো শুনে সেই সময় যদিও সকলেই চুপ করে গিয়েছিলাম, কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকার সময় তো এটা নয়। তাই আমরা দেরি না করে আগরওয়াল বাড়ির দিকে এগিয়ে যাই। সন্ধে ক্রমশ রাতের দিকে এগোচ্ছে। অদ্ভুতভাবে বাদুড়ের দল ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে। আমরা সমস্ত পথ অতিক্রম করে আগরওয়াল বাড়ির সম্মুখে যখন উপস্থিত হই তখন রাত প্রায় 1 প্রহর। বাড়িটা মোটের ওপর বেশ বড়। অন্ধকারের মধ্যেও সে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। আবেভাবে সে বেশ পুরনোই বাড়ি, কিন্তু বাড়ির বাইরের কারুকাজ ও গঠনের প্রণালীতেও আভিজাত্য তার কোনায় কোনায় লেগে রয়েছে। সে যাই বা হোক না কেন, আভিজাত্য থাকলেই তো আর সুখ ধরা দেয় না, বরং কখনো কখনো আভিজাত্যের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে কলহের বীজ, যেমন এখানে রয়েছে। বাড়ি, প্রতিপত্তি, ব্যবসা সব থাকতেও সেই পরিবার শিব বিরোধী। এর কোনো মানে হয়? সেই সব কথা ভাবতে ভাবতেই আমরা বড় রাস্তা পেরিয়ে বড় গেট খুলে আগরওয়াল বাড়িতে ঢুকে পড়ি। রাস্তার মধ্যে একটা দুটো বিজলি বাতি জ্বললেও বাড়ির মধ্যে আলোর কোনো উৎসই নেই। তবে অন্ধকারের মধ্যে তো আর খোঁজা যায় না, তাই তিরু বলে, তোমরা এখানে অপেক্ষা করো, আমি বাড়ির ভিতর হতে যদি কোনো আলোর ব্যবস্থা করতে পারি তো দেখি। তিরুর কথা শেষ হয় না, তার আগেই তারানাথ বলে, তুমি বৃথাই বাড়ির মধ্যে যাচ্ছ তিরু। এ বাড়িতে আলো জ্বালা নিষেধ, আর সেই জন্যই কোনোখানে এক ফোঁটাও আলো নেই, দেখছো না? আমাদের যা করার অন্ধকারের মধ্যেই করতে হবে। ভূষণ, তুমি অন্ধকারের মধ্যেই ঠাউর করতে পারবে ওই পাথর তুমি কোথায় দেখেছো? হ্যাঁ ঠাকুর মশাই, এটা তো বাড়ির সদর দরজা, এখানটা নয়। ওই যে বাগানটা পেরিয়ে বাড়িতে প্রবেশের প্রধান দরজা, ওইখানে বাম দিকেই পোতা রয়েছে সেই পাথর। ভূষণের বলা নির্দেশ অনুযায়ী আমরা সকলেই ঠিক সেদিকেই এগোই। অন্ধকার মধ্যে বেশ কিছুক্ষণ একভাবে থাকলে অন্ধকারও চোখে সয়ে যায়। আমাদেরও ঠিক সেটাই হয়। আমরা বাড়ির সামনে গিয়ে বাম দিকে নর্দমার মধ্যে খুঁজতে শুরু করি। সেই বীভৎস দুর্গন্ধ আমাদের মাথা খারাপ করে দেয়। তারানাথ কিছু একটা বুঝতে পেরে আমাদের বলে, খুব সাবধান, এই দুর্গন্ধ কিন্তু আমাদের লক্ষ্যভ্রষ্ট করতে চাইবে, তাই ভীষণ সাবধানে পদক্ষেপ গ্রহণ করতে হবে, মনে রেখো সকলে। অনেক কসরতের পর যখন সেই পাথরকে আমরা মাটি ফুঁড়ে বের করে আনি তখন আন্দাজ মতো রাত্রি প্রথম প্রহর শেষ হতে চলেছে। পাথরটি 2 হাতে তারানাথ নোংরা আবর্জনা থেকে তুলে মাটিতে রাখার সাথে সাথেই বাড়ির ভেতর থেকে ভেসে আসে এক মহিলা কণ্ঠের তীব্র আর্তনাদ। তার সেই আর্তনাদ শুনে মনে হয় কেউ যেন জীবন্ত অবস্থাতেই তার কলিজাটা টেনে বের করে এনেছে। আমি সেই চিৎকার শুনে সকলের উদ্দেশ্যে যখন বলি, তোমরা 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 শুনতে পেলে মিত্র? আমার প্রশ্ন শেষ হবার আগেই তারানাথ জবাব দেয়, হ্যাঁ, শুনতে পেয়েছি, কিন্তু কেউ কোথাও যাবে না। ভালো করে এদিকে দেখো, এটি কোনো পাথর নয়, এটি একটি শিবলিঙ্গ।
আর যদি কোনো ভুল না করি তবে এটাই অনর্থের কারণ। আর মুরারি অন্ধকারের পথে অগ্রসর হওয়ার আগেই এই লিঙ্গকে এভাবে এই আবর্জনার মধ্যে উৎপাটিত করেছিল। তার মানে মিত্র, তুমি বলতে চাইছো এই মুরারির পাপেই মুরারির পরিবার ধ্বংস হতে বসেছে? হ্যাঁ, এই অর্থে সেটাই বলা চলে। কিন্তু মুরারিরে ভীষণ ক্রোধ কেন জন্মেছিল সেটাও আমাদের জানতে হবে। তার আগে চলো রাত্রি 3য় প্রহর এই মহাদেবকে দশা সমেত ঘাটের জলে স্নান করাই, তারপর যা হয় দেখা যাবে। তারানাথ আমাদের শিবলিঙ্গটিকে পাহারা দিতে বলে নদীর ঘাটে জল আনতে যায়, আর যাওয়ার সময় বলে যায় প্রত্যেকেই মুখে শিবের নাম জপতে থাকবে। আমরা তারানাথকে একা যেতে বারণ করেছিলাম, কিন্তু তারানাথ তো কারোর কথা শোনার মতো অবস্থাতেই নেই। তাই আমরা তার কথা মতো 3 জনে একই জায়গায় বসে নিরন্তর শিবের নাম জপতে থাকি। কিবা দিন কিবা রাত, সর্বক্ষণই এক ব্যাপক ঘন অন্ধকারে ঢেকে আছে সর্বত্র। দম বন্ধ হয়ে আসছে, আর উচ্চারিতেও পারছি না ওই একই কথা। কিন্তু উপায় নেই যে। সেই যে আমার ঘরের দরজা খুলে কিশোরী ডাকলো, তার ডাক উপেক্ষা করতে না পেরে সেই যে আমি সবটুকু শক্তি দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। তারপর থেকে শুরু হলো ওই জোর জবরদস্তি। এক সুরে এক তালে সেই থেকে বলে যেতে হচ্ছে, জয় অন্ধকের জয়, জয় অন্ধকের জয়, জয় অন্ধকের জয়। প্রাণের ভয়ে একভাবে সেই নাম জপ করে চলেছি। কিশোরীও পাগলের মতো সেই একই নাম জপ করছে, জয় অন্ধকের জয়, জয় অন্ধকার জয় অন্ধকের জয়, জয়, জয় অন্ধকের জয়। জয় অন্ধকার জয়। একভাবে এই নাম জপলে তবেই নাকি সিদ্ধি লাভ হবে আমাদের। আর এই জগতে সিদ্ধি লাভ না হলে ওরা আমাদের দুজনকেই শেষ করে দেবে। তবে সিদ্ধি লাভের নির্দিষ্ট একটা সময় আছে। যাদেরকে ওরা এই জগতে টেনে নিয়ে এসেছে তাদের সকলকেই একই সময় দেওয়া হয়েছে। আমাদের কাছে সময় আছে আর মাত্র 4 প্রহর। বলা চলে এই সমস্ত সময়ের হিসেব শুধু এই জগতেরই, অন্য জায়গায় এই হিসেব খাটবে না। বিগত কয়েকশো বছর ধরে ওরা চেষ্টা করছে শিবের এই মহানগরীকে অন্ধকের কবলে আয়ত্ত করাতে। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জাতি বর্ণের মানুষকে ওরা বন্দী করেছে। কত দেবালয়ের পুরোহিতদের করায়ত্ত করেছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। আর সেই আসরিক সময়ের সীমা শেষ হবে আর মাত্র 4 প্রহর পর। সেই সময়ের মধ্যে এই পাতাল ঘরে যারা বন্দী রয়েছে তারা সকলে যদি এই অন্ধক শক্তির আয়ত্তে সিদ্ধি লাভ করতে পারে তাহলেই এদের উদ্দেশ্য সফল হবে। কিশোরী আর আমি পাশাপাশি বসে ওই একই নাম জপ করছি। এমন সময় হঠাৎ মনে হলো বদ্ধ পাতাল ঘর দুলে গেল। ঘরের মধ্যে সকলেই সেই কম্পনে যথেষ্ট ভীত হয়ে রয়েছে। আমি আর কিশোরী দুজনে পাশে বসে থাকলেও কিশোরী আমাকে পাহারা দিচ্ছে, কারণ সে সম্পূর্ণভাবে না হলেও বেশ খানিকটা অন্ধকের কবলে রয়েছে। তাই আমি অন্ধকের নাম জপ থামালেই সে আমাকে বলে ওঠে, কি করছোটা কি? নাম জপ, নাম জপ, নাম জপ, এই মহাসিদ্ধি। সিদ্ধি না হলে যে নিষ্কৃতি নেই তোমার। কিশোরীর বর্তমান ব্যবহারের রাগ হলেও আমি তাকে কিছু বলি না, কারণ তার ওই রক্তবর্ণ চোখ আমায় কিছু বলতে মানা করে। আমি সেই ঘরে বসে তার সম্পর্কে ভাবার আর সময় পাই না। তার আগেই শুনতে পাই মহা প্রলয়ের সুর। চারিদিকে তাণ্ডব শুরু হয়েছে যেন।
কানে ভেসে আসে এক দৃঢ় কণ্ঠে উচ্চারিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ব্রোং কাল ভৈরবায় সর্ববাধা নিবারণায় ফট। ওম কালকলায়া বিদ্যামহে কাল থেথায় ধীমনি তন্ন। আমার মোটেও ভুল হয় না সেই কণ্ঠ চিনতে। আমি পরিষ্কার বুঝতে পারি সেই কণ্ঠ আসলে আমাদের ঠাকুর মশাই। ওম কালকলায় তাই বুঝতে আর বাকি থাকে না যে নিজের সর্বস্ব দিয়ে হলেও তিনি আমাদের রক্ষা করবেনই। তাই মুখে জয় অন্ধকের জয় বললেও মনে মনে উচ্চারণ করতে শুরু করি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আগরওয়াল বাড়িতে শিবলিঙ্গ উদ্ধারের সাথে সাথেই বাড়ির পরিচারক নিজ গামছাতেই নিজে গলায় ফাঁস দিয়ে মরে। সেই ঘটনা চাক্ষুষ করেই বাড়িতে উপস্থিত একমাত্র মানুষ মুরারি মোহনের পত্নী আর্তচিৎকার করে উঠেছিল। তারানাথ দশাশ্বমেধ ঘাটের জল সেই শিবলিঙ্গের উপর ঢালতে শুরু করতেই আপনা থেকেই বাগানের গাছে বাঁধা একটি মশাল জ্বলে ওঠে। মুরারির পত্নীও বাড়ির বাইরে বাগানে বেরিয়ে আসতে পারে। সে বাগানে বেরিয়ে এসেই বলে ওঠে, আমি বাড়ির বাইরে বের হতে পেরেছি, আজ আর আগুনের জ্বলন জ্বালানি। সে কি কথা মা, তুমি ঘরের বাইরে বের হলে গা জ্বালা করতো বুঝি? হ্যাঁ, করতো তো। যেদিন থেকে আমি জানতে পারি আমার স্বামী এই অন্ধকার শক্তির দাস, তারপর থেকে আমি বাড়ির বাইরে পা দিলেই আমার গা জ্বলে উঠত। বাড়ির প্রত্যেককে যখন বলতাম আর কেউ আমার কথা বিশ্বাস করতো না, কিন্তু গায়ের জোরে সে বছর দেব দীপাবলির ওরা মন্দিরে যাবে, সেই জন্যে রাতে বাড়ির বাইরে বের হলো। আর ঠিক সেই মুহূর্তেই ওরা ভস্ম হয়ে বিলীন হয়ে গেল এই পঞ্চভূতেই। আমি কিচ্ছু করতে পারিনি, শুধু তারপর আমার স্বামীকে না জানিয়ে গোত্রান্তর করে একটি মাত্র উত্তরাধিকারকে পাঠিয়ে দিয়েছি অনেক দূরে, অনেক দূরে, যার নাগাল আর কেউ পাবে না, কেউ না। মহিলার কথা শুনে তারানাথের সাথে সাথে আমিও অঙ্কটা মেলাতে থাকি, কিন্তু তাতেও মনে কিছু প্রশ্ন জেগে ওঠে। তবে আমার মনে প্রশ্ন জেগে উঠলেও আমায় কিছুই বলতে হয় না। তারানাথই প্রশ্ন করে, সবই তো বুঝলাম, কিন্তু একটা কথা বলো তো মা, তোমার স্বামী এই পথ কেন বেছে নিয়েছিল? তারানাথের এই প্রশ্ন শুনে মুরারি পত্নী প্রথমে একটু চমকে উঠলেও কিছুক্ষণ থেমে এসে বলতে শুরু করে, সে অনেক দিন আগের কথা। আমার তখন সবে নতুন বিয়ে হয়েছে। সেই সময় হঠাৎই একদিন আমাদের শিব মন্দিরের পুরোহিত অদ্ভুতভাবে নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিল। তারপর কিছুদিনের মধ্যেই উনি একজনকে পুরোহিত ঠিক করলেন। ওনার বাবা দাদা সকলেই ওনার কথা ভীষণ শুনতেন, তাই কেউই ওনাকে কোনো রকমভাবে কোনো কিছুতেই বারণ করেননি কখনো। আমার বাপের বাড়ি কলকাতার কালীঘাটে। ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমি। উনি আমাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন। বিয়ের পর সব কিছু মেনেই নিতাম, কিন্তু সেবার ওই বিষয়ে আমি তাকে একবার বারণ করে বলেছিলাম, এইভাবে কোনো অচেনা লোককে মন্দিরের পুরোহিত করা যায় না। কিন্তু তিনি আমার কোনো কথাই শোনেন না। পুরোহিত পুজো করতেন। তারপর একদিন ঠিক হলো দেবদাসী নির্বাচিত করা হবে। বাবা বলেছিলেন দেবদাসী নির্বাচিত করা ছেলে মানুষই নয়, বাবা ভোলানাথ নিজেই নাকি নির্বাচন করে নেন। আর এ তো আমাদের একার মন্দির নয়, এই মন্দির স্বয়ং কাশীর মহারাজ তৈরি করেছিলেন। আমরা শুধু সেবা দিয়ে দেখাশোনা করি, প্রত্যেকের অধিকার এই মন্দিরে। তিনি সেই মুহূর্তে বাবার কথাও শোনেননি। দেবদাসী নির্বাচনের পুজো শুরু হয়। দোলের দিন পুজোর চরম মুহূর্তে এই পরিবারের একমাত্র মেয়ে মানে আমার ননদ নিজেই নিজেকে দেবদাসী ঘোষণা করে। যথারীতি শিবের গলার মালা নিজের কণ্ঠে ধারণ করে এবং সে দেবদাসীর মতো মন্দিরেই জীবন কাটাতে শুরু করে। সে দেবদাসী জীবন বেছে নেওয়ায়
তার দাদা এমনিতেই রেগেছিল ভগবানের ওপর। তিনি মনে করতেন ভগবান শিব নাকি ইচ্ছে করে তার বোনকে দেবদাসী বানিয়েছেন। আর সেই রাগ আরও উচ্চ পর্যায়ে পৌঁছে গেল বোনের মৃত্যুর পর। আর সেই থেকেই শিবের প্রতি তার রাগ ক্রোধে পরিণত হলো। আর তারপরই একদিন মন্দিরে শিবলিঙ্গ উনি মাটিতে পুঁতে দেন। সেই থেকে এ বাড়ির এই অবস্থা। সেই পুরোহিতকে শেষ করে দেন, তারপর তার পুত্র এখান থেকে চলে যায়। পরে সে একদিন এই বাড়িতে এসেছিল, কিন্তু যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে তারও মৃত্যু হয়। আর সেই ঘটনা জানার পর থেকে উনিও কলকাতা থেকে বেনারস আসতেন না খুব একটা। আমি অনেকবার জানতে চেয়েছি, কিন্তু যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। তারানাথ মুরারি পত্নীর সমস্ত কথা শুনে বলে, সব বুঝেছি। এখন একটাই উপায়, আমাদের এই শিবলিঙ্গকে যথাস্থানে স্থাপন করতে হবে। কিন্তু তারানাথ, এই রাত্রি তৃতীয় প্রহরে শিবলিঙ্গ স্থাপন মানে কি করে সম্ভব? জানি শ্যামনিধি, আমি সবই জানি। দিবালোকেই শিবলিঙ্গ স্থাপন করা হয়, কিন্তু এখন এছাড়া আর কোনো উপায় নেই। তাই এই রাতেই মহেশ্বরকে তার স্থানে পুনঃস্থাপন করতে হবে। তবে তার আগে মা, আমাদের এই রাতেই যেতে হবে কাল ভৈরব মন্দিরে। যেহেতু তোমার স্বামী মারা গেছে এবং তার শেষকৃত্য সম্পন্ন হয়নি, তাই তুমি কিছুই করতে পারবে না। যা করার আমাদেরকেই করতে হবে। তুমি শুধু আমাদের সাথে থাকবে। আমি কাল ভৈরবের অনুমতি নিয়ে দশাশ্বমেধ ঘাট থেকে স্নান করে আসব। তারপর এই মন্দিরে মহেশ্বরকে পুনঃস্থাপন করব। আর তুমি মন্দিরের নিচে বসে এই বংশের ছেলের পাপের ক্ষমা প্রার্থনা করবে। মন্দির যেহেতু তোমার বংশের নয়, সেহেতু তার পুনঃপ্রতিষ্ঠা আমাকেই করতে হবে। কিন্তু যেহেতু তোমার স্বামী তার প্রতি ক্রোধিত হয়ে ভুল করেছে, তাই তোমাকেই ক্ষমা চাইতে হবে মহেশ্বরের কাছে। কারণ মহেশ্বর চাইলে তবেই অন্ধক আর জলন্ধরের অনুচররা আবারও নিদ্রায় যাবে অতল গভীরের পাতাল লোকে। তারানাথ কথাটা বলার সাথে সাথেই মুরারি পত্নী বলে, হ্যাঁ বলুন, আমায় কি করতে হবে? আমার স্বামী, সন্তান, আমার পূর্বপুরুষের আত্মাকে ওই ভয়ঙ্কর অন্ধকার জগৎ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি সব করতে পারি, সব। মুরারি পত্নীর সম্মতিতে তারানাথ ভীষণ খুশি হয়। সে সাথে সাথেই বলে, তাহলে আর দেরি নয় মা, এখনই চলো। মুরারি পত্নী কালভৈরব মন্দিরের পথে এগোচ্ছে, আর আমরা তার পিছু পিছু এগোচ্ছি। অতি প্রাচীন শহরের সরু গলিপথে রাতের আঁধারে হেঁটে চলেছি। মাঝে মাঝে ভেসে আসছে রাতের প্রহরী পেঁচার ডাক। বেশ খানিকটা পথ পেরোনোর পর আমরা কাল ভৈরবের মন্দিরে উপস্থিত হই, কিন্তু সময়ের নিরিখে মন্দির বন্ধ। তাই মুরারি পত্নী তারানাথের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে তারানাথ বলে, জানি মা, মন্দির বন্ধ, কিন্তু তবুও তুমি তাকে মনে মনে জানাও, আমরা যেন মহেশ্বরকে পুনঃস্থাপন করতে পারি। তারানাথ কথাখানা বলার সাথে সাথেই মুরারি পত্নী মন্দিরের সামনেই পঞ্চাঙ্গে প্রণাম করে কাল ভৈরবের কাছ থেকে অনুমতি নিচ্ছে। এমন সময় ভূষণ আমাকে জিজ্ঞেস করে, কাল ভৈরবের মন্দিরে আমরা এলাম কেন? বিশ্বনাথ মন্দিরে তো কই গেলাম না তো। বেনারসের বাবা বিশ্বনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। গোটা ব্রহ্মাণ্ড খ্যাত বাবা বিশ্বনাথ, তার মন্দিরে তো আমরা যাবই, কিন্তু কাশীর এই কাল ভৈরব, ইনি হলেন কাশীর কোতোয়াল। এই পুরাণ মতে ব্রহ্মা বিষ্ণুর বিবাদের সময় স্বয়ং শিবের ক্রোধ থেকেই সৃষ্টি হয়েছিল এই কাল ভৈরব, আর স্বয়ং শিবই তাকে এই কাশীর দায়িত্ব দিয়েছিলেন, কাশীকে রক্ষা করার দায়িত্ব। কোতোয়াল কথার অর্থ হলো রক্ষাকর্তা, বুঝলে? ভূষণের কথার উত্তর দিতে দিতেই আমরা বিশ্বনাথ মন্দিরের সামনে এগোই। সেখানেও একইভাবে বিশ্বনাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা ফিরে আসি আগরওয়ালের বাড়ির সামনে।
বাড়ির সদর দরজায় প্রবেশের খানিক আগেই বুঝতে পারি সেখানে দাঁড়িয়ে 4টি লোক। বেশ সন্ডা সন্ডা 2 লোক। তাদের মধ্যে একজনকে দেখে তারানাথ বলে, সর্বনাশ, কিশোরী ওকেই পথের বাঁধা করে পাঠিয়েছে আমার। সামনের লোকগুলোর বেশভূষা দেখে আমার বুঝতে বাকি থাকে না যে তারা কারা, কিন্তু এত কম সময়ের মধ্যে তাদের রক্ষা করব কি করে? এসব ভাবতে ভাবতেই আমি এগোচ্ছি, তার আগেই তারানাথ লোকগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা কিন্তু কেউ অন্ধক অনুরাগী বা জলন্ধরের সহযোগী নও। তোমরা সকলেই মঙ্গলময় ঈশ্বরের সন্তান। তোমরা আলোর উৎস। অন্ধকার বাস থেকে ফিরে এসো আলোয়। তারানাথকে ভালো মুখে কথা বলতে শুনে আমি আন্দাজ করেই ছিলাম এরা কেউ ভালো মুখের কথা বোঝার লোক নয়, আর যা আন্দাজ করি তাই হয়। তারানাথের কথা তারা কেউ শোনে না, কিছু বলেও না। শুধু প্রত্যেকে সেই অদ্ভুত একটা বাঁশি বের করে বাজাতে শুরু করে। বাঁশির শব্দ হওয়ার সাথে সাথেই জলের গর্জন শোনা যায়। নদী আগরওয়াল বাড়ি থেকে প্রায় 700 মিটারের পথ, কিন্তু সেই মুহূর্তে নদীর গর্জন শুনে মনে হয় নদীর জল নিমেষে গ্রাস করে নেবে সবটা। তাদের বাঁশির শব্দে সেই একইভাবে মন মস্তিষ্কে তোড়াচল সৃষ্টি করে। আবোল তাবোল সব জিনিস চোখের মধ্যে ভাসতে শুরু করে। সেই প্রথম দিনের লোধাশুলির জঙ্গলের মতন মনে হতে শুরু করে। দেখি তিরুও সেই আগের দিনের মতো কাঁপতে শুরু করেছে। দেখে আমার মনে পড়ে তারানাথ বলেছিল শিব নাম জপ করতে। শিব নাম জপেই একমাত্র নিষ্কৃতি। আমি তাই তারানাথের কথা মতো শিব নাম জপ শুরু করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার মুখে শিব নাম জপ শুনে তিরু আর ভূষণ তারাও শিব নাম জপ শুরু করে দেয়, সঙ্গে মুরারি পত্নী সেও। তারানাথ আমাদের শিব নাম জপ করতে শুনে বলে, শুধু শিব নাম জপ করলে হবে না, আমাদের শিবকে পুনঃস্থাপন করতে হবে এবং জলের মাঝে এই বাঁশিকে অগ্নি আহুতি দিতে হবে, তবেই নিষ্কৃতি। এই সুর এত মোহময় কারণ এই সুরেই ওরা বেঁধেছে হাজারো নিরীহ আত্মাকে। কথাটা বলেই তারানাথ আবারও বলে, তোমরা দেরি করো না, তোমরা শ্মশানে যাও, মণিকর্ণিকা শ্মশানে। সেখানে গিয়ে শুধু একটা মাটির হাঁড়ির ব্যবস্থা করতে হবে। চারিদিক অন্ধকার আর সামনে অন্ধকের দূত। শিবকে প্রতিষ্ঠা করতে হলে তারানাথকে তাদের পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই হবে। সেই কারণেই আমি প্রথমে একটু দ্বিধাগ্রস্ত হই, যেতে চাই না, কিন্তু তারানাথের কথা শুনে আমাদের সেখান থেকে যেতেই হয়। চতুর্থ প্রহর শুরু হতে আর খানিক বাকি। কেউই আমাকে ছেড়ে যেতে রাজি নয়, কিন্তু পাঠাতে তো হবেই, কারণ আকাশের গতিক ভালো নয়। বৃষ্টি আসবে এক্ষুনি, আর এ বৃষ্টি ঈশ্বর প্রদত্ত কিন্তু নয়। বাঁশির সুরে সত্যি সত্যি বৃষ্টি নামে। আমি এগিয়ে যাই বৃষ্টি মাথায় নিয়ে। অন্ধকের দূতরা উদ্যত হয় আমাকে আটকাতে। আমি এগোতে থাকি কাল ভৈরব মন্ত্র জপতে জপতে। কিশোরী অন্ধকের আদেশ মতো আমার হাত ধরে পথ রুদ্ধ করতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। কাল ভৈরবের শক্তিশালী মন্ত্রের কাছে অন্ধকার শক্তির কোনো জায়গা নেই, তাই ওরা কিছুতেই কিছু করে উঠতে পারে না। আমি বাড়ির ভিতরে প্রবেশ করে উঠোন থেকে শিবলিঙ্গকে কাঁধে নিয়ে এগিয়ে যাই মন্দিরের দিকে। হাজার বাধা অতিক্রম করে শিবলিঙ্গ পুনঃস্থাপন করি ঠিকই, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয় না। কিন্তু মন্দির পূর্ণ হলেই বাবা তুষ্ট হন, তাই সাথে সাথেই বৃষ্টির বেগ যায় কমে। আমি এগোতে থাকি মণিকর্ণিকা ঘাটের দিকে।
সেখানে গিয়ে তাদের হাত থেকে মালসা নিয়ে নদীর ঘাটের দিকে এগোই। বৃষ্টির মধ্যে সবাই ভিজে চুপচুপে, তখনও একটা মরা পুড়ছে শ্মশানে। সৎকারের দায়িত্বে দাঁড়িয়ে ডোম সেও ভাবছে অসময়ে বৃষ্টি আসার কারণটা কি। কিন্তু ভাবলেই বা কি, অনেক কিছুই এই পৃথিবীতে ঘটে যা কিছুর কারণ থাকে না। সে যাই হোক, শ্যামনিধি আমাকে বারবার বলে, এবার এই বৃষ্টিতে কি করবে? আমি তার কথার তৎক্ষণাৎ কোনো উত্তর দিই না, শুধু বলি জলের স্রোত প্রবল হবে, প্রত্যেকেই প্রত্যেকের হাত ধরে থাকবে। আমি বাঁশি আহুতি না দেওয়া পর্যন্ত তোমরা বলতে থাকবে, কাল হর, কষ্ট হর, দুঃখ হর, হর হর পার্বতী পতয়ে নমঃ। আমার কথা মতো তারা আমাকে গোল করে ঘিরে এই একই মন্ত্র উচ্চারিত করতে থাকে। আমি মন্ত্র বলে মালসায় থাকা কাঠে আগুন জ্বালাই, আর আগুন জ্বলার সাথে সাথেই জলের স্রোত বাড়তে থাকে। আমি সকলকে বলি কেউ কাউকে ছাড়বে না, আর মুখে উচ্চারণ কিন্তু থামাবে না। তারা আমার কথা মতো সবকিছু পালন করে চলে। আমিও মালসার আগুনেই বাঁশি আহুতি দিই। সুরে বন্দি থাকা আত্মাদের মুক্তি কামনা করে বাঁশিটা আহুতি দেওয়ার সাথে সাথেই নদী যেন তোলপাড় শুরু হয়। জলের তোরে টিকে থাকা দায় হয়ে পড়ে। হঠাৎ ধেয়ে আসা জলোচ্ছ্বাসে নদী আমাদের মণিকর্ণিকার ঘাটে তুলে দেয় একেবারে। শুধু এটাই অনুভব করতে পারি, আমরা কোনোভাবে পৃথিবীর গায়ে কেবল একটু লেগে রয়েছি। এতদিনে কখনো ক্লান্তি আসেনি আমার। আজ নদীর স্পর্শে আমার চোখ বুজে আসে। আস্তে আস্তে রাত পেরিয়ে ভোর হয়। সকলের গুনগুন গুঞ্জনে আমার চোখ খোলে। দেখে আমরা বসে আছি মণিকর্ণিকা ঘাটে। সামনে কিশোরী আর বিভূতিও রয়েছে। শ্যামনিধি, তিরুও অবাক, তাদের গ্রামের হারানো কত মানুষ ফিরে এসেছে। আবার শ্যামনিধির খানিক দুঃখও হয়, কারণ তার মেয়ে ফিরল না। ভোর রাতের করাল গ্রাসী স্রোত এখন আর নেই, তবে ভালো লাগে সকলকে দেখতে পেয়ে। কিশোরী আর বিভূতিকে দেখতে পেয়ে বুকে বল আসে। তাই বলি, তাহলে হলো আলোরই জয়, আর অন্ধকার গেল কালের অতলে। আমার বলা কথা শুনে বিভূতি বলে, হ্যাঁ হয়েছে হয়তো, কিন্তু আমি শুনেছি অন্ধকাল গহ্বরে বন্দী হলেও জলন্ধর হবে না। সে নাকি মহাশক্তিশালী, তাই কোথাও না কোথাও সে ফিরবেই। আমি জানি বিভূতি, জলন্ধর ফিরবে, কারণ আমরা তো সবে জলন্ধরের তীরে এসে পৌঁছেছি। ও আবার শক্তি সঞ্চয় করে কোথাও না কোথাও ফিরবেই। যদি ফেরে সেটাও সাময়িক। তবে যাই হোক, তোমরা যে ফিরে এসেছো এটাই অনেক, এটাই অনেক। আচ্ছা, এটা বলো যে তোমরা বন্দি দশায় কি কি দেখলে আর শুনলে, আর কি কি বা ঘটলো? হ্যাঁ বলবো, অনেক কিছু ঘটেছে। আগে শুধু একবার মটলেনে ফিরি, এই অভিজ্ঞতা তখনই বলবো। কি বলো কিশোরী? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। বেশ, তবে চলো সকলে, মটলেনে গিয়েই শুনবো তোমাদের অভিজ্ঞতা। বেশ, তবে তাই হোক। কিন্তু সে কিন্তু ফিরবেই। হ্যাঁ জানি, এ অধ্যায় শেষ হয়েও যেন হলো না শেষ। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন লেখিকা সুচরিতা কাঁড়ার নস্করের কলমে একটি তারানাথতান্ত্রিক ফ্যান ফিকশন গল্প জলন্ধরের তীরে। গল্পটির বিভিন্ন চরিত্রে রয়েছে সৌরভ রয়, সৌরভ সাহা, নিরুপম, বর্ণালী এবং আমি, রাজপ্রতাপ বসু। গল্পটির শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক।
কেমন লাগলো এই গোটা তপোবন সিরিজটা তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। এবং খুব শীঘ্রই আমরা আরও 2টি নতুন সিরিজ নিয়ে আসতে চলেছি শুধুমাত্র রাজপ্রতাপের থেকে। তাছাড়া তারানাথ তান্ত্রিকের একক গল্প তো থাকছেই। তারানাথ তান্ত্রিক শুরু করতে চলেছে প্রজেক্ট পাসিং শো সিজন 8 এবং বিষ্ণুপুরকে নিয়ে একটি অভাবনীয় সিরিজ। তাই আর দেরি কেন? যাদের যাদের গল্পটি শুনে পছন্দ হলো তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের 100K সাবস্ক্রাইবার সংখ্যা সম্পূর্ণ করতে সাহায্য করুন। কারণ 100K সাবস্ক্রাইবার আপনাদের দিতে চলেছে একটি নতুন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্পের অ্যানিমেশন চ্যানেল। আপনারা ইতিপূর্বে যে প্রজেক্ট পাসিং শো সিজন 1 থেকে সিজন 7 পর্যন্ত শুনেছেন, এছাড়াও যে একক গল্পগুলি শুনেছেন, সেগুলি এবার শুধুমাত্র কানে শুনে নয়, চোখে দেখার সুযোগ করে দেবে রাজপ্রতাপের ঠিক। তাই আর দেরি কেন? অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই শেষ করছি। ফিরব আবার পরবর্তী গল্প নিয়ে অতি সত্বর। সবাই ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রাজপ্রতাপের ঠিক। ধন্যবাদ।